আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল আমার কৃষ্ণ দয়াময়। যখনই ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছে না, আর সেখানে কেউ নেই, যখন দেখেছে কেউ দেখতেও পাচ্ছে না কৃষ্ণকে, আড়ালে গিয়ে ওই ভক্তদের এঁঠো পাতা থেকে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা পিছন থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর তুই কিনা সবার আগে আড়ালে গিয়ে ভক্তদের এঁঠোগুলো নিয়ে গায়ে মাখছিস কেন? ভগবান কি করেছে জানো? ওই যুধিষ্ঠির দাদার কাছে বললেন, দাদা এই জগৎ সংসারের মাঝে, এই জগতে মানুষ পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু দাদা এ জগতে সবাই পাপ করে, আর আমি কি জানো দাদা, আমি হলাম না দাদা মহা পাপী। এ জগতে সবার বিচার সবার বিচার করি বটে, আমার মতো মহাপাপী আর কেউ নেই। কিন্তু আমি হলাম মহা পাপী। কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, ওই পাপ আমি তো এই দাপরি যুগে কৃষ্ণ হয়ে করি না। কবে করেছিলাম জানো দাদা? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র। এই রাম অবতারে আমি নিজের হাতে হত্যা করেছিলাম রাবণ রাজাকে। আরে রাবণ রাজাকে হত্যা করে কি করেছে জানো? ওই রাবণ রাজাকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল, সর্বদেহটা পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ শুনে বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ, আজকে রাবণের মতো দুরাচারকে মারলে বাবা পাপ হয়। কি বাবা ঠাকুর আপনারা কি বলেন? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আচ্ছা আগে বলেন তো, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, সব মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক? যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক? আমার ঠিক করে বলছো তো? ঠিক করে বলছে, বাহ বেশ। মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে। তাহলে মনে রাখতে হবে বাবা, কোনো ব্যক্তি বাইরে থেকে বিচার করলে হবে না। দেখবেন মা, অনেক অনেক মানুষ আছে বাইরেটা খুব কঠিন, দেখলে মনে হয় ও মোটে ভালো লোক নয়, মানে ওর সঙ্গে কথা বললে এত রূঢ় ভাবে কথা বলে, মোটে ভালো লোক নয়। কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে মানুষটা হৃদয় থেকে কত ভালো। লঙ্কার মাটিতে সবথেকে বড় ভক্ত যদি হতে হয়, একজন ছিল বাবা, সেটা হলো রাবণ রাজা। রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যদি বলো কেন এত বড় কথা বলছি, কারণ আছে বাবা। একটা কথা আমরা মাঝে মাঝে বলে দিই,
তুই হলি ঘর শত্রু বিভীষণ। কি বাবা আপনারা মাঝে মাঝে বলেন না, আমার বাড়ি খাবি, আমার বাড়ির অন্ন ধ্বংস করবি, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ। কিন্তু মা কথাগুলো আপনাদেরও নয় আমারও নয়, কথা বলেছিল রাবণ তার ভাই বিভীষণ। কবে বলেছিল জানো? রাবণের ভক্তিটা একটুখানি বলি মা, কতটা ভক্তি ছিল রাবণের। একদিন রাতের অন্ধকারে বিভীষণ মানে রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের ছবিটা নিয়ে রাতের অন্ধকারে নিরজনে বসে বসে খাচ্ছে। আর ঠিক সেই সময় একজন পরিচারিকা গিয়ে খবর দিয়েছিল, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। মহারাজ আপনি দেখবে চলেন, এক্ষুনি আপনার ভাই বসে বসে কিনা রাম রাম বলে কাঁদছে। যেই না রাবণ সংবাদটা পেয়েছে, মা রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখছে বাবা সত্যি বিভীষণ কাঁদছে। কিছু তো করতে পারছে না, ভাই হলে কি হবে, নিজে তো বিধান দিয়েছে যে যে রাম নাম করবে তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এইবার রাবণ পিছন থেকে গিয়ে সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। আস্তে মা, এই জায়গাটা একটু শোনেন। পিছন থেকে এত জোরে লাঠিটা মেরেছে ভাইয়ের বুকে, বিভীষণ ধুলায় পড়ে গেছে। আচ্ছা বাবা ঠাকুর আপনারা বলেন, আপনারা কারোর দাদা, কারোর দিদি, কারোর বোন, কারোর ভাই আছেন এখানে সবাই? আচ্ছা বলেন তো বাবা, যদি বড় দাদা ছোট ভাই অন্যায় করেনি, খুব একটা বড় ধরনের অন্যায় করেনি, বড় দাদা যদি আচমকা ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দেয়, আমার ছোট ভাই ছেড়ে দেবে? আপনাদের এদিকে ছেড়ে দেয়? বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, উল্টে ছোট ভাই একটা চড় বসাতে পারে না? কিন্তু এই জায়গাটাই বুঝতে হবে, এটা বিধান নয়। শাস্ত্র তোমার বিধান দেয়নি, শাস্ত্র তোমার অনুমতি দেয়নি। কারণ মনে রাখতে হবে, বড় দাদা মানে পিতার সমান। মনে রেখো মা, বাবার পরে বড় দাদার জায়গা হয়। তাহলে সেই বড় দাদা আমি ছোট, আমি অন্যায় করিনি, আমার দাদা আমাকে মারতেই পারে, কিন্তু আমি ভাই হয়ে কোনদিন দাদার গায়ে একটা চড় বসাতে পারি না। ভগবান সেই পাপীকে রৌরব নরক যন্ত্রণা দেবে কোন ভুল নেই, যদি ছোট হয়ে বড়র গায়ে হাত তুলতে পারো। তা বিভীষণ আর রাবণের সম্পর্ক দেখেন মা, আমরা ভাই বোনেরা কি করি, জায়গা জমি নিয়ে মাপামাপি হয়, এটা বড় জনের, মেজ জনের, ছোট জনের, সেজ জনের। হ্যাঁ রে, কার জায়গায় নিয়ে মাপ দিচ্ছি, কার জায়গায় শিল পুঁতে যাচ্ছি। ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই মারামারি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই পাঁচিল তুলে দেয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না, ভাই ভাই থানা পুলিশও হয়। কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। যারা ভাই দাদা আছো তারা মন দিয়ে শুনে নাও, দাদার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। রাবণ লাথি মেরে ফেলে দিয়েছে ভাইকে, খুব জোরে লেগেছে গো, বুকে লাথি মেরেছে না, হামাগুড়ি দিয়ে উঠেছে। উঠে বাবা সবার প্রথমে বিভীষণ রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাথিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমারই কোমল চরণ কি বলো না দাদা ব্যথা আঘাত লাগে দাদা গো, এক
একবারে বলো সেই না রাবণ রাজা শুনেছে যে ভাই বলছে তোমার পায়ে ব্যথা করেনি বুকে লাথি মেরে, রাবণ রেগে গিয়ে বলে দূর হয়ে যা। ঘাসশত্রু বিভীষণ ওই দিন বলেছিল আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়ি থেকে আমার শত্রুর নাম করবি, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। লাথি মেরে রাবণ বের করে দিল বিভীষণকে। আচ্ছা মা, আপনারাই বলেন, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, করে না? এত অন্যায় করে বড় বড় হয়ে যায়, কিন্তু অনেক বাবা মারা রাগ সামলাতে পারে না, চর চাপড় বসিয়ে দেয়। অনেক বাবা মারা কত ছেলে মেয়েদের বকাবকি করে। আচ্ছা বলো তো মা, যে ছেলেকে বকলে মারলে হয়তো দুপুরবেলা খেতে আসছে না বাড়িতে, হৃদয়ে কষ্ট হয় না? মা নিজে মেরেছে, নিজে বকেছে, কিন্তু আধা ঘন্টা পরে সেই মা কষ্ট পাচ্ছে, সেই বাবাই কষ্ট পাচ্ছে। তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? পেয়েছে। সারা রাত রাবণ ঘুমাতে পারছে। শুধু মনে একটা ভাবনা, কখন একটু সকাল হবে আমার ভাইয়ের সঙ্গে একটু দেখা করে আসবো। ভোর হতে না হতে রাবণ তো ভালো করে জানে গো, আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর গেছে। রাবণের ভক্তিটা একটু লক্ষ্য করে, রাবণ ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে ভাই, এই ভাই। যেই না ডেকেছে, লক্ষণ বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করে ডাকতে এসেছো। রাবণের তো বিশাল বড় চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বলে তুই কি মনে করলি কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? দূর, ক্ষমা চাইবো কেন? ওরে আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় গেল। পিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। ওইটা একবারের জন্য তো আমি সকালবেলা ছুটে এসেছি। রাবণ বলে উঠলে, রামচন্দ্র রাবণকে দেখে বলছে রাবণ, এই রকম ভাইকে কেউ লাথি মারে? তুমি জানো কতটা কষ্ট হয়েছে বিভীষণের? রাবণ বলে উঠলেন চুপ চুপ, একটা কথা বলবি না। সবাই শুধু আমার লাথি মারাটা দেখলো, কিন্তু রাম ওই লাঠিটা যে মারলা, ওই লাঠিটা মেরেছি কলির জীবকে একটা শিক্ষা দেব বলে। তাহলে রাবণ যে লাঠিটা মারলো সেটা শিক্ষার জন্য। কি শিক্ষা পেলাম না একটু শুনে নাও। রাবণ শিক্ষাটা দিয়েছে আপনাদের আমাদের। ওরে কলির জ্ঞানন্ধজি, বিভীষণ লাঠি খেয়ে তবে রামের চরণে গেছে। ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিন লাঠি ছোঁচা খেতে হবে। ভালো ভালো ভাববেন মা, সবাইকে খেতে হবে। তবে কারা খাবে না সেটাও আমি বলে দেব। লাঠি কারা খাবে শুনে নাও। রাবণ বলছে আজ আমার শরীরের বল শক্তি আছে, দু হাত ভরে রোজগার করে সংসারে দিতে পারছি, তাই সংসারে আমার কদর যত্ন করি।
চাকরির পেনশনের টাকা সংসারে দিচ্ছ, তাই সংসারে তোমার ভালোবাসছে। কিন্তু যেদিন তুমি আর কিছু দিতে পারবে না, যেদিন তুমি সংসারে কিছু করতে পারবে না, যেদিন তোমার বশে ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, অনেক পরিশ্রম করে তুমি একটা শখের ঘর বানিয়েছিলে, ছেলেকে না খেয়ে ছেলেকে শিক্ষিত করে চাকরি পাইয়ে দিলে, সেই ছেলে একটা বিদেশে চাকরি করে, ওই বাবা মা যখন বার্ধক্যদশায় পড়ে, বাবা মার সেই পছন্দের ঘর আর থাকতে দেবে না। কেন? পায়খানা প্রস্রাব করে দুর্গন্ধ, এইবারে দোতলা থেকে নিচের তলায় নামাবে, মানে আর তো তুমি কিছু দিতে পারছো না সংসারে। এইবার কি করবে? সংসার তোমার বিছানায় শয়ন করে তুমি পায়খানা প্রস্রাব করছো। একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির গেল ভোজি, সময় থাকতে থাকতে যারা গৌর গোবিন্দ চরণ ধরে গেলেন, তাদের কোনোদিন আর সংসারে লাঠি খেতে হয় না। ভগবান বলে দিল, ও তো দেহ মন প্রাণ আমাকে সমর্পণ করেছে, তাই ওর ভাগ্যে লাঠি ঝাঁটা হবে না, ওকে অনায়াসে ভব নদী আমি পার করে দেব। লক্ষ্য করে মা রাবণ ভাইকে লাঠি মারলো বলেই কিন্তু বেরোলো, তাই শিক্ষাটা দিল, তোরা লাঠি খাওয়ার আগে যা, আর যারা লাঠি খাবার পরে যাবে তারা তো লাঠিটা খেয়েই নিল, কিন্তু যারা আগে চরণ ধরবে তাদের লাঠি খেতে হবে না। সেই রাবণের মতো ভক্তকে মেরেছিল রামচন্দ্র দুর্গা পূজা করে অকাল বোধন। তা আজকে সেই রাবণ রাজা মৃত্যুর পর রঘুপতি রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধুচ্ছে বাবা? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, মনে পড়ছে তো? বেশ, এটাই হলো বাবা তত্ত্ব। যেখানে যাও না কেন বাবা, এখানে একটু ওখানে একটু ওখানে একটু না, যেখানে যাও না কেন ঘুরে ফিরে তোমাকে গোড়াতে আসতে হবে। তাহলে রাম অবতারী পাপ করেছিল, কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির যজ্ঞে ভক্তদের চরণ ধৌত করে নিজের পাপটা খণ্ডন করছে। তাহলে মা এইটুকু শুনে কি শিখলাম? অজান্তে মানুষ মাত্র পাপ করে, যারা অপরাধ করে আছি আমরা, একটা সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও, তাও যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের চরণ যুগল একটু ধৌত করে দাও। যদি দিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। তাই কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে ডাকে, পা ধোবায় আর যজ্ঞের ভিতরে নিয়ে যায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা
আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা খিলখিল করে হেসে উঠেছে, বলে পার্বতী তোমার মাথার খারাপ নাকি? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা বাবা কি করেছে, মাকে লাইনে দাঁড় করিয়ে দি, বাবা বে লাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। কি বাবা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া চারটিখানি ব্যাপার নয়। এই যে আমি মৌমিতা গান গাইছি না, আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে কেঁদে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, কে প্রথম থেকে শুধু গল্প করেই যাচ্ছে, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মন্দিরে যে আছে। কি বাবা, তা আমার চোখে ধুলো দেওয়া যায়, আমার সঙ্গে চালাকি হয়, কিন্তু ওই ছেলেটার সঙ্গে হয়? বাবা কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে, আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু কি করে দেব? চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে চলে যাবে। কিরম বুদ্ধি দেখো বৈষ্ণবের। এইবার আড়ালে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর আমার ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো, দেখতে হবে না কীর্তন আসরে কে কি করে বেড়াচ্ছে? হ্যাঁ, হিসেবটা তো তারই তো করতে হবে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের খাতায়। তো এইবার কি করেছে বাবা, পিছন থেকে ভক্ত বাৎসল্য ভগবান দেখতে পাচ্ছে ভোলানাথ ওই কুকুর রূপ ধারণ করে গুটি গুটি পায়ে আসছে। আর এসে কি করেছে জানো, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি, আর ওই ফাঁক দিয়ে সবে কুকুর রূপী ভোলানাথ মাথাটা দিয়েছে। আর যেই না মাথাটা দেবা, ভগবান কি করেছে, হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, আর কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের পাঁচটা। ওদের কলকাতা কথা, কুকুরের 5টা পা, 4টে। তাহলে ভগবান কি বললো, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য কৃপা করে আরো দুটো এক্সট্রা জুড়ে 4টে করেছো। এবারে তাহুদা উৎসব তুমি বাজাইলে বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও, দাও দাও চরণ বড়াই দাও, এইবার ভক্ত বাৎসল্য ভগবান কি করেছে, কুকুরটাকে নিয়ে বাবা মোটা দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে। বাদলে কি হবে, কুকুরের 4টে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। আর কুকুর কিছু করতে পারছে না, তো শুধু নয়ন জলে গড়াগড়ি যাচ্ছে। আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোরে কাছে আমার নিবেদন রইল, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কান মুলছি, নাক মুলছি, ক্ষমা করে চুপ। খালি দেখে যাও কি করি। অমাইরা ভগবান কৃষ্ণ সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে,
আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখেন। আর আপনাদের আমাদের মতো মানুষরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। কিন্তু অপরাধ নিয়মনামা একটা কথা বলে যায় চরম ধরে, ভগবান নিজে বলছে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, সেই মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধ করে জীবন বান্দা স্নানে যা পতিত পাবনী গঙ্গা, তারে রেখে দূরে সরে আসলে তাহলে বৈষ্ণব অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না, যার জন্য ভগবান কৃষ্ণ ভোলানাথের মতো বৈষ্ণবকে কি করছে দেখেন। বলে আমি রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালেই আমার কলঙ্ক রটে যাবে। দেখো এবার কি করি, এইবার কুকুরের চারটে চরণ বেঁধে কৃষ্ণ কুকুরের চরণ চারটে বুকে ধরলো, সবার পা ধোয়াচ্ছে বাবা বাচ্চিক জগতের জল দিয়ে। আর কুকুরের বেলা কি করলো জানো? কৃষ্ণ দয়াময় আজ চোখের জলে জল চরণ ধোবা ধোবাইছে হে বৈষ্ণব হে বৈষ্ণব কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া যেই না কৃষ্ণের চোখের জল টপে টপে আমার ভোলানাথের চরণ মানে কুকুর হয়েছে তো কুকুরের চারটে চরণ ধুয়ে যাচ্ছে। সেই দিন ভোলানাথ রূপী কুকুরে বলল কৃষ্ণ রে, আহাগত কলিযুগে আমি আর কোনোদিন শিবের রূপ ধরিব না। আস্তে ওমা যেখান থেকে এসেছিলাম আমি সেখানে ফিরছি, মনে পড়ছে তো? বলেছিলাম সত্য যুগে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। এই কেন নয় এইটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, একটু পরিষ্কার বোঝা গেল। সেদিন ভোলানাথ বলল কৃষ্ণ এই যে এই জীবনে আজকে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, এই কুকুরে কথা দিল আগত কলিযুগে আমি শিব হব না, তুই আমার কৃষ্ণ কবি নারী, তুই হবি নদীর নিমাই চা, আরে আমি হব শান্তিপুরী অদ্বৈত আচার্য গোসাই, আমার মা নাভা দেবীর গর্ভে আসবো, আসন আমার মার গর্ভে এসে 12 বছর সুরধ্বনিতে তুলসী ভাসাবো। 12 বছর মানে এক যুগ, তোর থেকে আমি 52 বছরের বড় হব। দেখবেন ছবিতে মহাপ্রভুর পাশে আছে না ডান দিকে, চুল গোপ দাড়ি পেকে সাদা, কেন? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। আমি তোর থেকে 52 বছরের বড় হব। আমি সেদিন শিব নয়, নাম হবে অদ্বৈত আচার্য। সেই দিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে নদিয়ায় দেখা করতে যাব। আর নবদ্বীপে যেদিন তুই উদয় হবি,
তুই আর আমি যেদিন মুখোমুখি হব এই রাজস্বাই যজ্ঞে, যেমন তোর চোখের জ্বালা কুকুরের চরণ ধোয়ালো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ আমি কলিযুগে শোধ করব। যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই আমার নিমাই হবি, প্রথম দুজনের যেদিন দেখা হবে, ওরে এমনি করে সজা আমি ধোবাইব। যেদিন নদী নিমাই হবে এমনি করে চরণ ধোয়াইব। বলি আরে সজা ছাড়িব নাকি, নিঃশোধ করিব। বলি সেদিন কেটে নিঃশোধ কৃপা করো বলি বলি আমি তো চরণ ছাড়ব, যেদিন নদী নিমাই আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, করে গেলাম। নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব। আসলে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। তবে মনে রাখতে হবে, বংশে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবে, মনে রাখতে হবে বাবা হলো বীজ আর আমরা হলাম মাটি বা ক্ষেত্র। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসলটা জীবনে ভালো হবে না। ও মাইরা, মার জন্য তো ছেলে কৃষ্ণ ভক্ত হয়, হয় না? ভুরি ভুরি প্রমাণ দেখেন। কুরুক্ষেত্রের মাঠে বাবা কতদিন যুদ্ধ হয়েছিল জানো? 18 দিন বা 18 দিন। কিন্তু বাবা আমরা বলছি 18, ওটা পূর্ণ হয়নি। ভালো করে পড়ে দেখবেন, হিসাব করে দেখবেন, 17.5 দিন। 17 দিন এক বেলাটা যুদ্ধ হয়নি। তার যুদ্ধ শেষ করে বাবা ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া বেঁধেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। দুই ভাই যখন ঝগড়া করতে করতে হাতাহাতি লেগে গেছে, পিছন থেকে একজন বাবা খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া করতে করতে পিছনে তাকিয়ে দেখছে একজন তুই এরকম হাসছিস কেন? আমাদের পরিবারের ব্যাপার, ভাইয়ের ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওইরকম পাগলের মতো হাসছিস কেন? বলে এই যে শোনো, তোমরা দুইজনে ঝগড়া করছো না, এ বলছে আমার জন্য জয়, ও বলছে আমার জন্য জয়, তোমরা কেউ জানো না, জানি আমি। এই তুই জানিস তুই কে? আমি তো কোনোদিন তোকে দেখিনি। বলে শোনো, তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। হাই ভগবান, আমি জীবনে ওকে দেখিনি, ও নাকি আমায় দেখেছে। এই কি করে দেখলি? বলে শোনো, আমি শুধু তোমাকে নয়, মানে ভীমকে বলছে, আমি শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও, তুমি তো চন্দ্র বংশের ছেলে। শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। নিতাই গৌর হরি হরি বল। এত বড় বংশের ছেলে,
পিছনে খিলখিল করে হাসছে আর বলছে ভীমকে, ও দাদু, দাদু গো, আমি তো তোমার নাতি, তোমার ছেলের ছেলে। ও ভগবান, তার মানে তুই আমার ঘটোৎকচের ছেলে, তুই বর্বরী। কিন্তু আমি তো কোনোদিন তোকে দেখিনি, ওই জন্য চিনতে পারছি না। কিন্তু বর্বরী, তোর গলা থেকে কাটা ঝুলছে, মাথাটা দেহ কই? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। আমার মাথা কাটা কিন্তু বেঁচে আছে ভগবানের আশীর্বাদে। কেন আশীর্বাদটা দিয়েছে একটু শুনবে। তা কৃষ্ণকে ভীম জিজ্ঞাসা করছে, কৃষ্ণ, ও যদি আমার নাতি হলো তাহলে ওর দেহটা কই? মাথাটা কাটা, মুন্ডু ঝুলছে কেন ভূতের মতো? তা ভগবান শুরু করলো বলা, শোনো ভীম, যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলে, সেই দিন তোমার ওই নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল। আর অবরোধ করে বলেছিল, শোনো কৃষ্ণ, একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের দল হয়ে নামি, পারবে না পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। ভগবান মনে মনে ভাবছে, এই কত বড় বীর, তুই প্রমাণ দে। বলো কৃষ্ণ, কি প্রমাণ দেব? যা, যেখানে কথোপকথন হচ্ছে বাবা, বিশাল বড় একটা বট গাছ, একটা বান মারবি বট গাছের ডালে, বানটা মেরে গাছের পাতাগুলো সব ছিদ্র করে দিবে। বর্বরী ঘেঁষে বলছে, কৃষ্ণ, এ তো সোজা ব্যাপার, বান মেরে আর ছিটতে পারবো না। ঠিক আছে, তুমি দেখে নাও। এইবার যেই না কৃষ্ণ বান স্মরণ করেছে, বানটা নিক্ষেপ করেছে বট গাছের ডালে। একটা বানে বাবা যত পাতা ছিল সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলছে, কৃষ্ণ, ভালো করে দেখে নাও। আর ও বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে মুচকি মুচকি। বর্বরী বলছে, কৃষ্ণ, তুমি হাসো কেন? বলে, হাসবো না বর্বরী, গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিসনি। বলে, কোথায়? বলে, কেন, বান মারার আগে আমি তো চারটে পাতা চুরি করেছিলাম, দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। কিরে, এই চারটে তো ছিঁড়তে পারিসনি। বর্বরীকের কত ক্ষমতা ছিল দেখো। হেসে বলে উঠলেন, ভগবানের উপরে হাসছে, বলে উঠলেন, কৃষ্ণ, হেসো না, পরে হাসবে, আগে দেখে তো নাও পাতা ছিদ্র হয়েছে কিনা। যেই না করুণার হাতে দুটো খুলে দিল, দেখে না হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। ওই চরণ দুটো যেই না সরিয়ে নিল, দেখে কিনা চরণের পাতা দুটো ছিদ্র হয়ে গেল। ভগবান দেখার সঙ্গে সঙ্গে ছুটছে, ও বাবা, হাতের তলায় রাখলাম তারে ছিদ্র করলো, পায়ের তলায় রাখলাম তারে ছিদ্র করলো। হ্যাঁ রে, কি করে করলি? বর্বরী হেসে বলছে, কৃষ্ণ, নিজেকে বড্ড চালাক মনে করো, কিন্তু তুমি তো জানো না, তুমি নিজেই বলেছো, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা। আগে বড় আমি বড় ভালোবাসি, ভক্ত হতে ভক্তের পদ ধুলা। কৃষ্ণ, তা তুমি তো বলে রেখেছো তোমার থেকে তোমার ভক্ত অনেক বড়, তাহলে ভক্ত যদি বড় হয় তার একটু ব্রেনটা কি একটু বেশি হবে না? বুদ্ধিটা তো একটু বেশি হবে। তাহলে বলো, হ্যাঁ রে বর্বরী, কি করে করলি? বলে, বান যখন মেরে তোমার কাছে এলো না, তুমি ভুলে গিয়েছিলে তোমার হাতের তলায় পাতা আছে। তুমি তো করুণা সিন্ধু ভগবান, ভক্ত তোমার প্রাণ, ভক্ত তোমার জীবন। আর যেই না বান প্রণাম করতে এলো, তুমি ভুলে গেছো হাতে পাতা আছে, হাত খুলে আশীর্বাদ দিলে, সেই সুযোগে বান ঢুকে গিয়ে ছিঁড়ে দিল। বান প্রণাম করতে গেল, চরণটা সরিয়ে নিলে, সেই সুযোগে পাতা ছিদ্র করে দিল। ভগবান বলে, এর হাত থেকে তো পাণ্ডবদের রক্ষা করা যাবে না। ভগবান বুঝে নিয়েছে, আর বুঝে নিয়ে বলছে, বর্বরী, তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দলে যাচ্ছিস কেন? বর্বরী হেসে বলছে, কৃষ্ণ, ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো যে কেন আমি আমার দাদুর দলে গেলাম না, কেন দুর্যোধনের দলে গেলাম, আমি বলবো।
এইবার কি করেছে বাবা, ভগবান বর্বরীককে বলছে আমার সঙ্গে যুদ্ধ কর, আমার সঙ্গে যুদ্ধ করে যদি উত্তীর্ণ হোস তবেই তো জানবো তুই জয়ী। বর্বরীকের বহুদিনের ইচ্ছা ছিল ভগবানের সঙ্গে যুদ্ধ করবে। দুইজনের যখন প্রবল যুদ্ধ চলছে, ভগবান ইচ্ছা করে, বর্বরীকের কোনো দোষ ছিল না, ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্রকে আহ্বান করে ওই চক্রটা দিয়ে বর্বরীকের মস্তকটাকে ছেদন করে দিল। বর্বরীকের কাটা মুন্ডু ধুলায় ছটফট করছে, আর ভগবান ছুটে গিয়ে মাথাটা নিয়ে বলল, বর্বরী তোর এই কাটা মুন্ডুতে কৃষ্ণ বলছে। তখন কাটা মুন্ডুটা বলেছিল, কৃষ্ণ তুমি আমাকে প্রশ্ন করেছো না আমি দাদুর দলে না গিয়ে শত্রু দলে কেন গেলাম, এখনই আমি তোমাকে বলবো। ও হে কৃষ্ণ দয়াময়, আমার মা হলো কামকালিকা। যারা মহাভারত পড়বেন জানবেন এই বর্বরীকের মায়ের নাম হলো কামকালিকা। আবার অনেকে বলে বাবা মৌরবী, যেই কামকালিকা সেই মৌরবী। ওই কামকালিকা ছোটবেলায় বর্বরীককে হাতে ধরে শিখিয়েছে, খোকারে যদি কোনোদিন তোকে যুদ্ধ ক্ষেত্রে নামতে হয়, তোর দাদুরা যে পক্ষে থাকবি তুই সেই পক্ষে কোনোদিন যাবি না বাবা। বর্বরীক ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ ভক্ত। মাকে বলছে, মা আমার দাদু তো ভীম, পাঞ্চ পাণ্ডব আমার দাদু, তাহলে আমি তো দাদুর দলে যাব না। খবরদার, মায়ের শিক্ষাটা দেখো কেমন, কোনদিন দাদুর দলে যাবি না, তুই শত্রু দলে যাবি। ও মা কেন? ওরে খোকারে যদি শত্রু দলে যুদ্ধে নামিস, যদি কাল ক্রমে যদি তোর মরণ হয়, তাহলে তোর দাদুদের হাতে তোর মরণ হবে। আরে তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, একেবারে যদি কৃষ্ণ ভক্তির হাতে কারোর প্রাণ চলে যায়, তাকে কোনোদিন আর অসুর কুলে আসতে হবে না, তাকে দেবলোকে চলে যেতে হবে। বর্বরীকে বলল, কৃষ্ণ দয়াময় আমি কোনোদিন ভাবি নাই, ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যাবে। ভগবান বর্বরীকের কাটা মাথা নিয়ে বলছে, বল তুই কি চাস, আমি দেব তোকে। কৃষ্ণ বড্ড ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখব, এটাই আশীর্বাদ করলাম, তোর দেহটা পতিত হবে, তোর এই কাটা মুন্ডুটা অমরত্ব লাভ করবে। ওই যুদ্ধ বাবা যারা গীতা পড়ে দেখবেন, সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল, কিন্তু শুধু সঞ্জয় দেখেনি, এই বর্বরীকের কাটা মাথা দেখেছিল। পাহাড়ের মাথায় বর্বরীকের মাথাটা ছিল, আর ওই মাথা দিয়ে সব যুদ্ধটা দেখেছে। অর্জুন মারেনি, ভীম মারেনি, মেরেছিল আমার কৃষ্ণ দয়াময়। মানে আধা ঘন্টা আগে আমার কৃষ্ণ সব মেরে দিয়েছে, আর উপলক্ষ অর্জুন মেরেছে, ভীম মেরেছে, এরা কেউ মারেনি, সব মেরেছে কৃষ্ণ। তাহলে মা এই যে বর্বরীকের মাথাটা অমর, এখন আছে কোথায়? যারা যাবেন রাজস্থান, রাজস্থানে গিয়ে দেখবে বর্বরীকের কাটা মাথাটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। মানে ভগবানের আশীর্বাদে ভগবানের নামের সঙ্গে জুড়ে দিয়েছে, ঘাটু শ্যাম নামে বর্বরীকের মাথাটা ভগবান নামে পূজা করে। তাহলে মা যারা যারা শুনলেন এইটুকু কথা, বলেন তো বর্বরীকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য। বেশ, তাহলে মনে রাখতে হবে, একজন মা পারে ছেলেকে কৃষ্ণ চরণে পাঠাতে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে এসে কি করছে জানো? ভর দুপুর বেলা আজ কামিনী আজ কলিযুগ মানস কামিনী
আজ কলিত তছু মানস আজ গতি গজজিনি মন্দ দেখো গতীয় যুগ গজদিনী আমাইরা এইগুলো মহাজনী পদাবলী, মানে শুধু আমরা গান গেয়ে যাব হবে না, সেগুলো তো বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভু ভর দুপুরি বেলা সোনার মতো অঙ্গ নিয়ে বেরিয়েছে রাস্তায়, আর রাস্তায় বেরিয়েছে বটে মা, আজকের ভাবটা যেন নারী ভাব, মানে রাধা ভাবে ভাবিত, কখনো তো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। এই আজকে রাধা ভাবে ভাবিত হয়ে আমার ভগবান কি করছে জানো, কামিনী মানে নারী জাতি, মানে নারী জাতির মতো হেঁটে যাচ্ছে, আর হাঁটার ভঙ্গিমাটা কেমন, মানে গতি অজু গজজিনি মন্দ। আমার গজ মানে কি, গজ মানে নাকি ঘোড়া, হাতি। বেশ, আমার হাতি টাতি দেখেছো, দেখেছো তো? আর হাতি কেমন যায় বলো তো, দুলে দুলে যায় না। অপরাধ নেবেন না, মা একটা কথা বলি, দেখবে কোন কোন নারী যখন পিছন থেকে হেঁটে যায় বাবা, তার হাঁটার চলার ভঙ্গিমাটা দেখবে, পিছনটা দেখলে মনে হবে বাবা এ বনিদি বাড়ির মেয়ে। কেন? তার হাঁটাটা ঠিক যেন হাতি যেমন দুলে দুলে যায়, ঠিক এক একটা নারী যখন হেঁটে যায় তাদের চলার ভঙ্গিমাটা তেমন। আমি জানো কেউ কারোর উদ্দেশ্য করে কিন্তু বলছি না, এটা আছে দেখবেন, হেঁটে যাই যখন মনে হবে বাবা যেন একটা হাতি যাচ্ছে দুলে দুলে, আর এক একটা মেয়ে চলাফেরা দেখবে যেন উটের মতো যাচ্ছে, মানে এমন করে পা গুলো চেলে চেলে ফেলবে না, দেখে মনে হবে বাবা যেন ডান চালাবে, আছে না? অনেক রকমের মেয়ে আছে। তো আজকের মহাপ্রভুর ভঙ্গিমাটা ঠিক যেন চলার ভঙ্গিমাটা গতি গজজিনি মন্দ, আজ গতীয় যুগ গজদিনী মন্দ গতি অজু গজজিনি মন্দ তাই ঘটনা দেখে যা ওই গৌর হরি আজ কি নাম হবে গজদিনী মন্দ। আস্তে মহাপ্রভু ভর দুপুর বেলা যাচ্ছে, আর যেতে যেতে কি মনে হচ্ছে জানো, কম বাবুল পুলঙ্গ ভাবা সর্বভঙ্গ অনুপম। আমার দুপুর বেলা তো মানে এমন ভাবে ওই রোদটা পড়েছে, মহাপ্রভু আমার ঘেমে যাচ্ছে, কিন্তু শুধু ঘামছে না, কণ্ঠের স্বরটা বদলে গেছে, শুধু ঘামছে না, স্বর বদলে গেছে। নয়ন নহি জলে পরিপূর্ণ, আবার নয়ন হে জলে পরিপূর্ণ, আমার নয়ন নহি জলে পরিপূর্ণ, আবার নয়ন হে জলে পরিপূর্ণ। মানে কণ্ঠের স্বরটা বদলে মা নারী হয়ে গেছে। ওমা আছে দেখবে কোন কোন পুরুষের কণ্ঠটা নারী ভাব আছে না, যেমন আমার এই ভাইটা রোলান বাজাচ্ছে, বুঝতে পারছো পুরুষ গাইছে কি নারী গাইছে? একদম না। বুঝতে পারছো না? কেন পারছো না? ওর ভাবটা আজকে রাধা ভাবে ভাবিত, কারণ কণ্ঠের সুরটা বদলে গেছে, সে আর পুরুষ নেই, নারী হয়ে গেছে। এটা আমার মহাপ্রভুর হয়েছিল, আমার মহাপ্রভুর কণ্ঠটা নারী হয়ে গেছে, মানে রাধা ভাব। আর যেই না রাধা ভাবে ভাবিত হয়েছে, ভর দুপুর বেলা দত্তর করে প্রভু শরীর থেকে ঘাম ঝরছে, কণ্ঠে সুর বদলে গেছে, নয়ন দিয়ে অঝরে একেবারে জল ঝরতেই আছে। এমন সময় লীলার পাশে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন, বাম ভুজই বসনে মুখ ছাপই, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা। আস্তে আমার এই পদাবলীটা শুনতে হবে।
বাম ভুজই বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায়। আমার তোমরাও তো শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দেওয়া হয় তাহলে কোন হাতে ধরবো? মানে আঁচলটা দিলাম কোন হাতে ধরবো? ডান হাতে। সেটাই তো। তাহলে বৈষ্ণব মহাজনেরা কি বলছেন? বাম ভুজই মানে বাম দিকে বাম হাতের কথা বলছে, ভুজো মানে হাত। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায়। তাহলে ভুল বললো কি? মহাজনেরা ভুল বলছে? বলে দূর, ভুল বলবে কেন? আমরা দেখছি ভুল। আমাদের মতো শাড়ি তো মহাপ্রভু পরেনি আজকে। মানে বৃন্দাবনে যারা যাবেন তাদের বাবা সেখানে গোয়ালিনী, আহিরিনী গোয়ালিনী মানে হিন্দুস্তানি। আর যারা হিন্দুস্তানি হয় আমার তাদের শাড়ির আঁচলটা কোন দিক দিয়ে থাকে? ডান দিক দিয়ে থাকে না? থাকে তো। আর ডান দিক দিয়ে যদি আঁচলটা হয় তাহলে আঁচলটা তুলে কোন হাত হবে? কত বিচার করে কত ভেবে বাবা তবে পদাবলীটা লিখেছে দেখেন। বামে ভুজই বসনে ঝাঁপই বামে নয়নে ঘন চায়। বাম নয়নে ঘন চায়। রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন, সেই চরণ যেন পায়। হাই রাধা মোহনী কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহনে রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা এ রাধা মোহনী কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে কহে এইবার লীলা এ রাধা মোহনী হলো। রাধা মোহনে কহে এইবার লীলার প্রকাশ লোরে। ওগো এ রাধা মোহনে কহে। জানি তাই আমার চলে এবার একটু বৃন্দাবনে যাই, রাধা রানীর ভাবটা দেখতে হবে তো। তো যে যারা যারা যাবেন একবার বলেন তো গৌর সুন্দরী ধ্বনিটা হলো কি? একটু আওয়াজ হয় না। এত ভক্তের একটু গলা স্বরও বেরোচ্ছে না। আমা কই দেখি আগে হাত দুটো তোলো তো যাদের যাদের হাত এসেছে। আর একটু গলাটা ছেড়ে বলবে কেমন? উলু দিতে হবে না, উলু লাগবে না, এখন জয় দিলে হবে। বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। ও বাবা তোমরা হরিবাসরে কি করছো? ভিডিও করছে ভিডিও। তোমাদের হাতগুলো কই তোলো দেখি। চলো সব তোলো। হরি বল। সবাই বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই সাধি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকে আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। চলো দেবী এবার একটা ভজন গাইতে গাইতে আমরা একটু বৃন্দাবনে যাই, কি মা হবে তো? চলো সকাল থেকে যারা যারা আসবে বাবা সবাই হিন্দি ভজন হবে। চলো আমি একটা উড়িয়া ভজন গাইবো, কেমন? কি মা একটা উড়িয়া হবে তো? বেশ। জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল যারা যাবে ওখানে একটা কথা আছে ঢাইকিরি কিরি। আর ঢাইকিরি কিরি মানে মারামারি। ঢাইকিরি কিরি মানে মারামারি নাকি? তাড়াতাড়ি, আমাদেরও টাইম কম, তাড়াতাড়ি আমাদেরও ঢাইকিরি কিরি। চলো একটা উড়িয়া ভজন। কৃষ্ণ কাঁধাইয়া রাম রামাইয়া বল মালিয়া ও লীলা চাঁদিয়া উলু ধরিয়া রাম রামাইয়া
कृष्ण कन्हैया राम रमैया दोनों मालिया वो लीला चलिया कृष्ण कन्हैया राम रमैया दोनों मालिया लीला चलिया कृष्ण कन्हैया राम रमैया दोनों मालिया वो लीला चलिया कुटिए गंधर तो जप कृष्ण कुटिए गंधर तो जप कृष्ण लीला पानु प्रिया मोरो जगा कालिया कृष्ण कन्हैया राम रमैया दोनों मालिया वो लीला चलिया कृष्ण कन्हैया राम रमैया दोनों मालिया वो लीला चलिया सत्य जुगरे हेला बामनो त्रेताय रे प्रभु राम तापरे कृष्ण कलिर এই জাগা দেখা দিও ধার ব্রহ্ম সত্য যুগরে হেলা বামন त्रेताय रे प्रभु राम আরে তাপরে কৃষ্ণ কলির এই জাগা দেখা দিও ধার ব্রহ্ম আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না না আমার এক দাদা বলছে শরীরটা টানে না হরি বল আমা এই তো আজকে দিনটা কালকের আর মমিতা তো জ্বালাবে না আর একটু পরে চলে যাব কই তোলো দেখি হাত একসঙ্গে সবাই আজে কালিয়া রে আজে কালি উলুধরি আরে কালিয়া রে আরে কালিয়া আরে কালিয়া রে আরে কালিয়া আরে কালিয়া কালু বজাইয়া বেনু বসিছু কদম্ব মূল রে রঙয়া ধারো কৃষে সুন্দর বনবাদিয়া হাসিরে আরে কালিয়া কালু বজাইয়া বেনু বসিছু কদম্ব মূল রে রঙয়া ধারো কৃষে সুন্দর বনবাদিয়া বাসিরে আরে কালিয়া আরে কালিয়া রে আরে কালিয়া अरे कृष्ण कन्हैया राम रमैया दोनों मालिया वो लीला चलिया ও কৃষ্ণ কন্হैया রাম রমैया दोनों मालिया ও নীলা চলিয়া প্রেম সে বলো রাধারানী কি জয় জয়টা হলো বলে মনে হলো মা আমি বলবো না আপনারা বলেন হলো হয় না এত ভক্ত আমার ধ্বনিটাতে এমন হবে কানটা একটু চাপা দিতে হবে না সেরকম আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয় একটু বের করো সবাই বলো রাধা রানীর কি তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচ্চাগাঁও কি জয় বর্ষাগাঁও কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ জয় কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অমাইরা শ্রীমতী রাধারানী গেছে কোথায় অট্টালিকার উপরে বসে আছে আর আমার গোবিন্দ গোষ্ঠে গেছে আর গোষ্ঠে গেছে বটে রাধারানীর বদন দেখে গেছে আস্তে 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 এই লীলাটা বড় মজার কথা একটু দেখেন শোনেন ভালো লাগবে রাধারানী আমার গোবিন্দ বদন দেখে মনে মনে ভাবছে আমার বধূ ভালো নেই অমাইরা ভালোবাসার মানুষ সে ভালো আছে কি না আছে বাবা তুমি যদি কারণে ভালোবাসো তাহলে অনুভব করতে পারবে তো রাধারানী বুঝতে পেরেছে গোবিন্দ আজকে ভালো নেই তো বসে বসে একটা বিনা সুতার মালা গেঁথেছে আর বিনা সুতার মালাটা গেঁথে রাধারানী বসে আছে এমন সময় রাধারানীর আরেকজন সখী অমাইরা
আজকের এই লীলায় একজন সখী আছে। আচ্ছা আচ্ছা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যাই হোক, এ দান নেওয়ার ক্ষমতা যোগ্যতা কোনোটাই আমার নাই। তো দান দিয়েছেন আজকে রাধারানী সূর্য পূজা করবেন বলে, এটার নেবার ক্ষমতা আমার এখনো হয়নি। তবু আমার যে মনের আশা নিয়ে আমার এই দাদা ভাইরা দান করলেন রাধারানীর চরণে সূর্য পূজার জন্য, আমার রাধারানী যেন ভক্তদের মনোবাসনা পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে।